আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের 3000 ওয়ার্ড শেখার চতুর্থতম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব ফুডস অ্যান্ড ড্রিঙ্ক সম্পর্কে 30টি ওয়ার্ড। শুধু 30টি ওয়ার্ডই শিখব না, তার অর্থ এবং সাথে করে একটি করে আমরা সেন্টেন্স শিখব, যাতে তোমরা বুঝতে পারো যে ওয়ার্ডগুলো আমরা শিখব সেই ওয়ার্ডগুলো থেকে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। তো চলো আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা শিখব রাইস। সো আমাদের শেখাটা একটু অন্যরকম, আমরা দেখে দেখে শিখব, যাতে আমরা এই ওয়ার্ডগুলো কখনো ভুলে না যাই। এবং এটা শেখার পরে যখন তুমি এই জিনিসগুলো তোমার সামনে দেখবে, তখন যাতে অটোমেটিক এই জিনিসগুলোর ইংলিশ নাম তোমার মনে চলে আসে। এইভাবেই আমার এই সম্পূর্ণ কোর্স প্ল্যানটা সাজানো হয়েছে। আজকে আমাদের ক্লাস 4। চলো আমরা শুরু করি। এখানে রাইস অর্থ কি তোমরা বুঝতেই পারতেছো। রাইস মানে কি? ভাত। ওকে, সো ফার্স্ট ওয়ার্ড ইজ রাইস। ওকে, তারপর আমাদের আছে ব্রেড। সো তোমরা দেখতেই পারতেছো ব্রেড কি, এটার বাংলা বলার কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু দেখো এটাকে ব্রেড বলে। অথবা তোমরা যাদের প্রয়োজন তারা বলতে পারো যে ব্রেড অর্থ রুটি। ওকে, নাম্বার 3 ওয়াটার। ওকে, ওয়াটার। 3 নাম্বার আমরা কি শিখবো? ওয়াটার। এবং চতুর্থ নাম্বার আমাদের মিল্ক। মিল্ক এটা কি? আমরা দুধ দেখতেছি, তাই না? তোমরা সবাই খাও। আমাদের এই দুইটা ড্রিঙ্কসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় বলো তো, ওয়াটার অথবা মিল্ক? হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ? আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ওয়াটার। ওকে, পানির অপর নাম জীবন। ওকে, টি। আমি যে এখানে 3টা জিনিস দেখালাম, ওয়াটার, মিল্ক, টি, এই 3টা জিনিসই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা প্রতিনিয়ত এই 3টা জিনিস খেয়ে থাকি। ওকে, দেখো তারপর আমাদের আছে টি অ্যান্ড কফি। আই লাইক টি অ্যান্ড কফি। আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। এভাবে আমরা অনেক সেন্টেন্স শুনেছি। সো টি মানে কি? চা। কত সুন্দর টি। অ্যান্ড কফি, এখানে অনেকেই জানি তোমরা অনেকেই টি লাভার আসো এবং অনেকেই কফি লাভার আসো। এবং সবাই এখানে খেয়াল করবা, কফি স্পেলিং যেন তোমাদের কখনো ভুল না হয়। সিও ডাবল এফ ডাবল ই, সিও ডাবল এফ ডাবল ই। ওকে, সো চলো পরবর্তী আমাদের ওয়ার্ড হলো বিফ। এখানে দেখতে এসো বিফ অর্থ কি হতে পারে? মাংস, তাই না? তারপর আমাদের কি আছে? চিকেন মানে কি? মুরগি। চিকেন অর্থ মুরগির মাংস। ওকে, তারপর আমাদের আছে কি? মিট। মিট অর্থ কি? মাংস। ওকে, তারপর আমাদের এখানে আছে ফিশ। ফিশ অর্থ মাছ। ফিশ অর্থ কি? মাছ। ওকে, তারপরে এই যে আমাদের বিখ্যাত খাবার হুইচ ইজ ইগ। এগ অর্থ কি? এগ অর্থ ডিম। ওয়াও। তারপর আমাদের আছে জুস। কি আছে বলো এখানে? জুস। এটা কি? জুস। ওকে, ওকে, চলো পরবর্তী আমরা আমাদের কিছু শাকসবজি দেখি। ভেজিটেবলস অর্থ শাকসবজি। ভেজিটেবলস শুধুমাত্র কি টমেটো? শুধুমাত্র গাজর? নো, ভেজিটেবলস মানেই তোমার যত প্রকার শাকসবজি আছে সবাইকে বোঝানো হচ্ছে। তারপর আমাদের ফ্রুইট। ফ্রুইট মানে কি বলতো? ফ্রুইট মানে ফল। শুধু আপেল, শুধু কলা, শুধু কমলা? নো, সব কিছু। সব কিছুকে আমরা কি বলবো? ফ্রুইট। কিন্তু আপেলকে আলাদা করে আমরা আপেল বলতে পারি, এবং কলাকে আমরা আলাদা করে ব্যানানা বলতে পারি। সো দিস ইজ কলা, দিস ইজ অ্যাপেল, অ্যান্ড দিস ইজ ব্যানানা। ওকে, তারপর আমরা যে ওয়ার্ডটা শিখবো সেটা হলো ম্যাঙ্গো। ওকে, সো আই নো দ্যাট অল পিপলস ইন আওয়ার কান্ট্রি লাইক ম্যাঙ্গো। সবাই আমাদের দেশে ম্যাঙ্গো পছন্দ করে। দেন অরেঞ্জ। হ্যাঁ, অরেঞ্জ খুব পপুলার একটা ফ্রুইট ইন আওয়ার কান্ট্রি। তারপর আমাদের আছে স্যুপ। এটা কি? স্যুপ। তারপরে নুডলস। নুডলস ইজ ভেরি ফেমাস ফর অল ওমেন in this country. In noodles and ice cream, these two things is very famous in our country for the women. মহিলারা এই খাবারটা বেশি একটু পছন্দ করে, isn't it? ওকে, তারপর আমাদের কি আছে বলো তো? চকলেট। এটাও কাদের খাবার? এটাও মহিলাদের খাবার, তাই না? মহিলাদের খাবার বলতে তারা একটু বেশি খায়, আমরাও খাই, অবশ্যই খাই। ওকে, চকলেট। দেন বিস্কুইট।
বানানটা অবশ্যই খেয়াল করবা, কোনো পরীক্ষায় অথবা বিভিন্ন ক্ষেত্রে বানান ভুল করলে কিন্তু অর্থও চেঞ্জ হয়ে যাবে। CHOCOLAT চকলেট, বিস্কুইট BISCUIT বিস্কুইট। ওকে, তারপর আমরা সবাই কেক দেখতে পারতেছি। ফর বার্থডে পার্টি, ম্যারেজ সেরিমনি আর এনি ইউনিভার্সারি, এভরিওয়ার ইজ কেক ইম্পর্টেন্ট। সব জায়গায় কেকটা ইম্পর্টেন্ট না? ওকে, তারপর আমাদের সর্বশেষ যে ওয়ার্ডগুলো আছে সেটা হলো সালাদ। ওকে, কি আছে? সালাদ। তারপর আমাদের আছে বার্গার অ্যান্ড পিৎজা। বার্গার অ্যান্ড পিৎজা, দিস টু থিংস ইজ ভেরি স্পেশাল ফর দ্য রিচ পিপল, ইজেন্ট ইট? এই দুইটা খাবার বড়লোক মানুষদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তারা সাধারণত এই দুইটা খাবারই বেশি খায়, পিৎজা অ্যান্ড বার্গার। অ্যান্ড স্যান্ডউইচ, এটা কি? স্যান্ডউইচ, তাই না? ওকে, তোমরা যারা চেনো না, অনেকেই আমি জানি চেনো না, ইভেন আমিও অনেক কিছু সময় আগেও আমিও জানতাম না, বাট আমি শিখলাম। এটা হলো বার্গার অ্যান্ড এটা হলো পিৎজা অ্যান্ড স্যান্ডউইচ, এরকম হয়, তাই না? ওকে, অ্যান্ড দিস ইজ সফট ড্রিঙ্কস, এটা কি? সফট ড্রিঙ্কস অ্যান্ড হানি। এই আমাদের নাম্বার 30 ওয়ার্ড হলো হানি, মানে মধু। ওকে, সো আশা করি এই যে 30টা শব্দ সবাই বুঝতে পারছো। এই 30টা শব্দই আমরা আজকে শিখব এবং এর উচ্চারণ, এর অর্থ সাথে প্রত্যেকটার সাথে আমরা একটা করে উদাহরণ দেখব, যাতে আমরা বুঝতে পারি এগুলো আমরা কখন কোথায় ইউজ করতে পারবো। আমি বলে রাখি, এগুলো যেহেতু প্রত্যেকটা এক একটা জিনিসের স্পেসিফিক নেম, তাই না? এ যেমন ভাতের ইংলিশ রাইস, রুটির ইংলিশ ব্রেড, পানের ইংলিশ ওয়াটার, দুধের ইংলিশ মিল্ক, চায়ের ইংলিশ টি এবং কফির ইংলিশ কফি। এরকমভাবে যেহেতু প্রত্যেকটা নিজস্ব একটা নেম, সেহেতু এগুলো সবগুলোই হলো কি নাউন। ওকে, আমাদের সর্বপ্রথম চ্যালেঞ্জই হলো আমরা 1000 নাউন শিখব। ওকে, তারপর 1000 ভার্ব শিখবো, 1000 অ্যাডজেক্টিভ শিখবো। এরকমভাবে আমরা অনেক কিছুই শিখব। আমাদের সাথে থাকতে হবে এবং সমস্ত ক্লাসগুলো করতে হবে। ওকে, সো এখন চলো আমরা এই যে ওয়ার্ডগুলো শিখলাম, এই ওয়ার্ডগুলো থেকে আমরা সেন্টেন্স তৈরি করব। সো টুডেইজ পার্ট 4 অ্যান্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস ইজ দ্য টপিক ফর টুডেইজ ক্লাস। ওকে, আজকে আমাদের 4র্থতম ক্লাস এবং এই ক্লাসে আমরা শিখব ফুড অ্যান্ড ড্রিঙ্কস। সো খাবার সম্পর্কে এবং বিভিন্ন বেভারেজ সম্পর্কে আমরা জানবো। নাম্বার 1, রাইস। বানান অবশ্যই খেয়াল করতে হবে। তুমি ইংলিশ জানো, খাতায় ইংলিশ লিখতেছো, বাট প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, বাট বানান ভুল করছো, ইউ উইল নট গেট দ্য মার্ক অফ দ্য এক্সাম। তুমি পরীক্ষায় কি পাবে না? নাম্বার পাবে না। সো রাইস মানে কি? ভাত। আই ইট রাইস এভরিডে। সো এটা জানি, সবাই এই কাজটা করো। আর উইদাউট রাইস উই ক্যান নট লিভ। ভাত ছাড়া ইভেন আমরা বাঁচতেও পারবো না। সো এই সেন্টেন্সটা সবার সাথে মিলবে, সবাই এই সেন্টেন্সটা বলার ট্রাই করবে এবং এই রাইস মানে ভাত, এটা মনে রাখার চেষ্টা করবে। ওকে, আমি খুব বেসিক ওয়ার্ড শিখাচ্ছি। আমি প্রথম 10টা অথবা 20টা ক্লাস খুবই বেসিক হবে এবং তারপর থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক অ্যাডভান্স কিছু তোমরা শিখতে পারবে। ওকে, সো রাইস মানে ভাত। আই ইট রাইস এভরিডে। আমি প্রতিদিন ভাত খাই। দিস ইজ নাম্বার 1। তারপর আমাদের কি ছিল? ব্রেড। ব্রেড মানে হলো রুটি। ব্রেড মানে কি? রুটি। আই ইট ব্রেড ইন দ্য মর্নিং। আমি সকালে রুটি খাই। আই ইট ব্রেড ইন দ্য মর্নিং। আমি সকালে রুটি খাই। ওকে, আচ্ছা, আমরা এভাবেও বলতে পারি আই ইট ব্রেড হোয়েন আই ইট টি, হোয়েন আই ড্রিঙ্ক টি। আই ইট ব্রেড হোয়েন আই ড্রিঙ্ক টি। যখন আমি চা খাই তখন আমি রুটি খাই। ওকে, এবং যখন তুমি পানীয় জাতীয় কিছু খাবা, যেমন মিল্ক, ওয়াটার, জুস, হ্যাঁ, এই বিষয়গুলো যখন খাবা, এই জিনিসগুলো যখন খাবা, তখন তোমাকে ড্রিঙ্ক ইউজ করতে হবে। তখন তুমি চাইলেও এই ইট ব্যবহার করতে পারবে না। এবং যে জিনিসগুলো পানীয় জাতীয় না, সেই জিনিসগুলোর সাথে তুমি ইট ব্যবহার করবে। যেমন রুটি কি পানীয় জাতীয়? এটা কি তরল খাবার? না, সেহেতু তুমি এটা কি করবা? ইট ব্যবহার করবা। ওকে, যেমন আমি মাত্র সেন্টেন্সটা বলছি, আই ইট ব্রেড ওয়েন আই ড্রিঙ্ক টি। আমি কি বললাম? রুটি খাই যখন আমি চা খাই, তখনই আমি রুটি খাই। ওকে, তারপর আমাদের আছে ওয়াটার। ওয়াটার মানে কি বলতো? পানি। সো এক্সাম্পল দেখো, ড্রিঙ্ক ওয়াটার রেগুলারলি। নিয়মিত পানি পান করো। দিস ইজ নট অনলি এ সেন্টেন্স বাট অলসো এ সাজেশনস ফর অল দ্য পিপলস ইন দিস ওয়ার্ল্ড। এটা শুধু একটা সেন্টেন্সই নয়, এটা একটা সাজেশনও যে তোমাদের প্রতিনিয়ত রেগুলারলি
পানি খেতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট গেট গুড হেলথ, তোমরা সুস্বাস্থ্য পাবে না। ওকে, ওয়াটার আমি জানি সবাই পারো। মিল্ক, MILK, মিল্ক, ঠিক আছে, মিল্ক মানে দুধ। মিল্ক ইজ গুড ফর হেলথ, দুধ স্বাস্থ্যের জন্য ভালো, এবং এই মিল্কে জান্নাতি খাবার বলা হয়, তাই না? ওকে, সো মিল্ক, দুধ, মিল্ক ইজ গুড ফর হেলথ, দুধ স্বাস্থ্যের জন্য ভালো। ওকে, নাম্বার 5, টি। টি ইজ ভেরি পপুলার ইন বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু চা খুবই পপুলার, তাই না? আই ড্রিঙ্ক টি ইন দ্য ইভিনিং, আমি বিকালে চা খাই। আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, আই ড্রিঙ্ক টি ইন দ্য নুন, আই ড্রিঙ্ক টি ইন দ্য ইভিনিং, আই ড্রিঙ্ক টি ইন দ্য নাইট। তার মানে আমি সকালে, বিকেলে, দুপুরে, রাতে সবসময় কি খাই? চা খাই। ওকে, আমি জানি অনেকেই চা লাভার আছো, তোমরা এভাবেই সকালে খাও 1 কাপ, বিকেলে, দুপুরে, রাতে, ডেইলি অ্যাটলিস্ট 3 কাপ, কমপক্ষে 3 কাপ তোমরা খাও। ওকে, তারপর আমাদের আছে কফি। নাও ইট ইজ ফর কফি লাভার। সো কফি বানানটা অবশ্যই খেয়াল রাখবা। আই রিপিট, বানানটা খেয়াল রাখতে হবে। কফি, শি লাইকস কফি, শি লাইকস কফি। এখানে এস হইছে যেহেতু শি থার্ড পারসন, এবং এই থার্ড পারসন থাকলে আমরা ভার্বের সাথে এস বাই এস দিই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ওকে, আমি সংক্ষেপে একটু বলি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভি অন অথবা প্রেজেন্ট ফর্ম থাকবে। সো এখানে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট কি? শি প্রোনাউন। সো প্রোনাউন এবং নাউন সাবজেক্ট হতে পারবে, যেহেতু এটা প্রোনাউন সেহেতু এটা সাবজেক্ট। তারপর কি আছে? ভার্ব, লাইক অর্থ পছন্দ করা। যেহেতু সাবজেক্ট ভি অন অথবা সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম আছে সেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এস আছে বিকজ এই শি হলো থার্ড পারসন। যদি আই থাকতো তাহলে কি হতো? আই লাইক কফি। যদি তুমি থাকতা তাহলে বলতাম ইউ লাইক কফি। যেহেতু এখানে শি আছে সেহেতু শি লাইকস কফি, রহিম লাইকস কফি, করিম লাইকস কফি। বুঝতে পারছো? আই থিঙ্ক ইজ ইট ক্লিয়ার? ওকে, জুইস মানে কি? জুস। এই জুইস বেবিরা খুব পছন্দ করে, তাই না? হি ড্রিঙ্কস, এখানে দেখো ড্রিঙ্কের সাথে এস যুক্ত হয়েছে যেহেতু এটা থার্ড পারসন। ওকে, হি ড্রিঙ্কস জুইস ডেইলি, সে প্রতিদিন জুস পান করে। তোমরা যারা আমার টেন্সের ভিডিওটা দেখো নি, অবশ্যই টেন্সের ভিডিওটা দেখে নেবে। আমার চ্যানেলে ভিজিট করলে অবশ্যই অনেক অনেক ভিডিও পাবে, এবং গ্রামারের সকল বিষয় নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। সো হি ড্রিঙ্কস জুইস ডেইলি, সে প্রতিদিন জুস পান করে। তারপর আমাদের নাম্বার 8, এগ অর্থ ডিম। আই ইট অ্যান এগ এভরিডে। এখানে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এগ কেন হলো? ওয়াই ইট ইজ নট এ? কেন এটা এ নয়, অ্যান কেন হলো? এখানে দেখো AEIOU, কি বললাম? AEIOU। এখানে যেহেতু ই আছে মানে ভাওয়েল, এই ভাওয়েলের পূর্বে অ্যান হবে, এবং এই ভাওয়েল না থাকলে এ হবে। ইজ দ্যাট ক্লিয়ার? যদি কোনো ওয়ার্ডের শুরুতে তুমি AEIOU এগুলো দেখো তাহলে তার পূর্বে তুমি অ্যান দিবা, যদি না দেখো তার পূর্বে তুমি এ দিবা। ওকে, সো ক্লিয়ার। আই ইট অ্যান এগ এভরিডে, আমি প্রতিদিন একটি ডিম খাই। ওকে, তারপর আমাদের আছে ফিশ মানে মাছ। ফিশ ইজ হেলদি, মাছ স্বাস্থ্যকর। ফিশ ইজ হেলদি, মাছ কি? স্বাস্থ্যকর। ওকে, তারপর আমাদের আছে মিট অর্থ মাংস। দেখো উই ইট মিট অন ফ্রাইডে। অ্যাকচুয়ালি ইট ইজ কারেক্ট যে আমরা সাধারণত ফ্রাইডেতেই কিন্তু মাংস খেয়ে থাকি। উই ইট মিট অন ফ্রাইডে, আমরা শুক্রবার মাংস খাই। ফ্রাইডে ইজ ভেরি স্পেশাল ফর দ্য মুসলিম, দ্যাটস ওয়াই উই ইট মিট অন ফ্রাইডে। মুসলমানদের জন্য শুক্রবার খুবই ইম্পর্টেন্ট একটা দিন, এই জন্য আমরা এই দিনই মাংস খেয়ে থাকি। তারপরে নাম্বার 11, চিকেন অর্থ মুরগি। চিকেন অর্থ মুরগি। দেখো চিকেন ইজ টেস্টি, মুরগির মাংস কি? সুস্বাদু না? ইয়েস, চিকেন ইজ টেস্টি, মুরগির মাংস সুস্বাদু। তারপরে বিফ, BEEF, বিফ হলো গরুর মাংস, অ্যান্ড মিট হলো যে কোনো মাংস। বুঝছো? উপরে আমরা পড়ছিলাম না নাম্বার 10-এ মেবি, মিট মানে কি? মাংস। এই মাংস বলতে যে কোনো মাংস, ইট ইজ নট স্পেসিফিক। ওকে, এটা যে কোনো স্পেসিফিক নয়, যে কোনো মাংসকে আমরা মাংস বলতে পারবো, মানে মিট বলতে পারবো। বাট ওয়েন ইট কামস টু কাউ, যখন এটা গরুর কথা আসবে তখন আমাদেরকে বিফ বলতে হবে। বিফ মানে গরুর মাংস। যেমন দেখো হি লাইকস বিফ, সে গরুর মাংস পছন্দ করে। এখানে লাইকের সাথে কেন এস হয়েছে আমি আবার বলতেছি না, যে এখানে
যেহেতু হি থার্ড পারসন, আমি এবার এটা যদি এভাবে বলি আই লাইক বিফস, ইউ লাইক বিফ, তাহলে আমাদের আর এস বা ইয়েস যোগ করতে হবে না। কিন্তু যখন থার্ড পারসন হবে তখন এটা ভার্বের সাথে একটা এস অথবা ইস দিয়ে দেবা। ওকে, ভেরি সিম্পল, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শিখলে তোমরা বুঝতে পারবা। অ্যান্ড এই ভেজিটেবল অর্থ সবজি, তাই না? এটা সবাই জানো, বানানটা খুবই ইম্পর্টেন্ট। ইট ভেজিটেবলস ডেইলি, ইট ভেজিটেবলস ডেইলি, প্রতিদিন সবজি খাও। দিস ইজ নট অনলি এ সেন্টেন্স বাট অলসো এ সাজেশনস ফর অল দ্য পিপল হু ওয়ান্ট টু বি হেলদি। যারা সুস্বাস্থ্য থাকতে চাও, স্বাস্থ্যবান থাকতে চাও, তারা অবশ্যই এই সাজেশনটা ফলো করবা, ইট ভেজিটেবলস ডেইলি, প্রতিদিন সবজি খাবা। ওকে, তারপর আমাদের আছে ফ্রুইট, ফল। ফ্রুইটস আর গুড ফর হেলথ, অবশ্যই স্বাস্থ্যের জন্য ফল খুবই ভালো, তাই না? ওকে, নাম্বার 15 অ্যাপেল। অ্যাপেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপেল, এটা বাংলা, ইংলিশ হবে অ্যাপেল অ্যান্ড বাংলা হবে আপেল। আই ইট অ্যান অ্যাপেল। এখানে আমার প্রশ্ন হলো, তোমরা যারা আমার ক্লাসটা এই প্রথম থেকে দেখতেছো তারা বলো এখানে অ্যান কেন হলো? বিকজ আমি কি বলছিলাম, কোন ওয়ার্ডের শুরুতে এ ই আই ও ইউ, তাহলে এখানে কি আছে? এ আছে, সেহেতু আমরা এখানে অ্যান দিয়েছি। যদি এ না থাকতো তাহলে আমরা কি দিতাম? তাহলে আমরা এখানে এ দিতাম। যেমন মনে করো আই ইট এ চকলেট, আই ইট এ চিপস। ওকে, সো এখানে দেখতেছো চকলেটের প্রথমে সি আছে অথবা চিপসের প্রথমে কি আছে? সি আছে, মানে কনসোনেন্ট আছে, সেহেতু আমরা এখানে কি দিতে পারি? এ দিতে পারি। কিন্তু এখানে যেহেতু ভাওয়েল আছে আমাদের অবশ্যই অ্যান দিতে হবে। ওকে, আই ইট অ্যান অ্যাপেল। তোমরা যদি এই ওয়ার্ডগুলো শেখার পাশাপাশি ইংলিশ গ্রামার টুকটাক যে বিষয়গুলো আছে এগুলো শিখে ফেলো, তোমাদের পরবর্তীতে গ্রামার খুবই সহজ হয়ে যাবে এবং অনেকের গ্রামার শিখতে হবে না। এই কোর্সের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখে ফেলবে এবং তোমরা নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারবে। এবং আমি যে ওয়ার্ডগুলো শিখাচ্ছি সবগুলোই কিন্তু নাউন, এবং এই নাউন সাবজেক্ট হতে পারবে এবং শেষেও বসতে পারবে। সাবজেক্ট মানে প্রথমে বসে, অবজেক্ট শেষে বসে, মাঝখানে শুধু একটা ভার্বের বিষয়। তো মাঝখানে একটা ভার্ব বসাবা, প্রথমে একটা নাউন বসাবা এবং শেষেও একটা নাউন বসাবা। ওকে, তাহলেই হয়ে যাবে। চলো, ব্যানানা, সবগুলোই কিন্তু এ এ এ, দেখতে পারতেছো? এ এ এ। সো ব্যানানা মানে কলা, ব্যানানা গিভস এনার্জি, কলা শক্তি দেয়। ওকে, তারপর আমাদের আছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম। ম্যাঙ্গো ইজ সুইট, দিস ইজ এ সিজন ফর ম্যাঙ্গো। এখন কিন্তু আমের সময়, তাই না? কিছুদিন পর আমরা পাকা আম খাবো। সো ম্যাঙ্গো ইজ সুইট, আম মিষ্টি। তারপরে নাম্বার 18 অরেঞ্জ, অর্থ কমলা। অরেঞ্জ অর্থ কি? কমলা। ওকে, সো অরেঞ্জ হ্যাজ ভিটামিন সি, কমলায় ভিটামিন সি আছে, তাই না? এখানে হ্যাজ অথবা হ্যাভ অর্থ আছে। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। আই হ্যাভ এ সিস্টার, আমার একটা বোন আছে। আই হ্যাভ এ ফাদার, আমার একজন বাবা আছে। ওকে, লাইক দিস। হ্যাভ হ্যাজ অর্থ কি হবে? আছে হবে। যখন হ্যাভাজের পরিবর্তে পরে হ্যাভাজের পরে যখন দেখবা নাউন বসে, হ্যাভাজের পরেই দেখবা নাউন বসে, তখন সেটা হবে আছে। কিন্তু হ্যাভাজের পরিবর্তে পরে যদি তোমরা দেখো V3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, যেমন আই হ্যাভ গন দেয়ার, হ্যাঁ, আই হ্যাভ ইটেন রাইস, তখন কিন্তু আছে অর্থ হবে না, তখন সেটা অক্সিলারি ভার্ব। হ্যাভাজ যখন মেইন ভার্ব তখন সেটা অর্থ হবে আছে। অথবা হ্যাভাজের পরে যখন তোমরা দেখবা নাউন আছে তখন তোমরা বুঝবা এটা হবে কি হবে বলো? আছে অর্থ হবে। হ্যাঁ, যেমন আই হ্যাভ এ পেন, এখানে এই একটি আর্টিকেল থাকতে পারে। সো আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ ব্যাগ, আই হ্যাভ এ ওয়াচ, হ্যাঁ, আই হ্যাভ এ মিরর, লাইক দিস তোমরা বলতে পারো। ওকে, সো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। কেক মানে কেক, আই লাইক কেক, আমি কেক পছন্দ করি, দিস ইজ সো সিম্পল। অ্যান্ড বিস্কুট, হি ইটস বিস্কুট, সে বিস্কুট খায়। ওকে, তারপরে চকলেট, হ্যাঁ, চকলেট ইজ সো ফেভারিট ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি। সো চকলেট, শি লাভস চকলেট। এখানে দেখো শি মানে কিন্তু একটা মেয়েকে বোঝাচ্ছে এবং হি মানে একটা পুরুষকে বোঝায়। সো যেহেতু মেয়েরাই চকলেট পছন্দ করে, দ্যাটস ওয়াই দ্য প্রোনাউন ইজ ফর দ্য ওমেন। ওকে, সো শি লাভস চকলেট, সে চকলেট ভালোবাসে। সো দিস ইজ সো সিম্পল। অ্যান্ড নাম্বার 22 আইসক্রিম। আইসক্রিম অলসো ফেমাস। আইসক্রিম ইজ কোল্ড, আইসক্রিম অবশ্যই ঠান্ডা হয় এবং আইসক্রিম যদি ঠান্ডাই না হয় তাহলে তো সেটা আইসক্রিম হয় না, তাই না? সো আইসক্রিম অবশ্যই কোল্ড এবং কোল্ড মানে ঠান্ডা। ওকে, এবং আসো নুডলস।
সো দিস ইজ নুডলস। আই ইট নুডলস অ্যাট নাইট, আমি রাতে নুডলস খাই। আই ইট নুডলস অ্যাট মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য নাইট, লাইক দিস উই ক্যান সে। তারপর আমাদের আছে স্যুপ। এখানে স্যুপ অর্থ সুপি। সো স্যুপ ইজ হেলদি, স্যুপ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তারপরে আমাদের আছে সালাদ। সালাদ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আই পার্সোনালি লাইক সালাদ। আমি সাধারণত সালাদ পছন্দ করি। আই ইট সালাদ ডেইলি, আমি প্রতিদিন সালাদ খাই। ওকে, নাম্বার 26 বার্গার। সো হি ইটস এ বার্গার, সে একটি বার্গার খায়। এখানে দেখো এ কেন হলো, অ্যান কেন হলো না? এখানে বি যেহেতু কনসোনেন্ট সেহেতু এখানে এ হয়েছে। যদি বি এখানে ভাওয়েল থাকতো, এখানে যদি এই বি না থেকে শুধু ইউ থাকতো, বি যদি এখান থেকে আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে কিন্তু অ্যান হইতো। আর অ্যান হলে কি হতো? আর্গার। সো আর্গার বলতে কিছুই নাই। সো দ্যাটস ওয়াই এ ইজ দ্য কারেক্ট। সো হি ইটস এ বার্গার। এখানে এস কেন হয়েছে? এই যে থার্ড পারসন। ওকে, বর্তমানে কোনো কিছু করা অথবা সাধারণভাবে কোনো কিছু করা ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, সে একটি বার্গার খায়। তারপর আমাদের আছে পিৎজা। পিৎজা, উই ইট পিৎজা, আমরা পিৎজা খাই। ওকে, সো দিস ইজ এ পিস অফ পিৎজা, এটা একটা পিৎজার অংশ। তারপরে নাম্বার 28 স্যান্ডউইচ। সো দিস ইজ এ পার্টস অফ এ পিস অফ স্যান্ডউইচ। সো দিস ইজ স্যান্ডউইচ, আই মেক এ স্যান্ডউইচ, আমি একটি স্যান্ডউইচ তৈরি করি। ওকে, সো তারপরে আমাদের কি আছে? সফট ড্রিঙ্ক। সফট ড্রিঙ্ক বলতে আমরা কোমল যে পানীয়, ঠান্ডা পানীয়, সেটাকে আমরা বুঝবো সফট ড্রিঙ্ক। সো হি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস। ওকে, সো এটা একটা রিপিটেশন হয়ে গেল, ড্রিঙ্কস ড্রিঙ্কস, হি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস। তোমাদের যাদের ডি সাউন্ড নিয়ে প্রবলেম আছে তারা এই সেন্টেন্সটা প্র্যাকটিস করতে পারো। হি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস, হি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস, হি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস, হি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস, লাইক দিস ইউ ক্যান প্র্যাকটিস ফর ইউর গুড প্রোনাউন্সিয়েশন। তোমার ভালো প্রোনাউন্সিয়েশনের জন্য তুমি এই লাইনটা বারবার পড়তে পারো তোমার যদি ডি সাউন্ড নিয়ে কোনো সমস্যা থাকে। হি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস। ওকে, এখানে তোমার এস হয়েছে কেন? যেহেতু হি থার্ড পারসন। ওকে, নাম্বার 30 হুইচ ইজ দ্য লাস্ট ওয়ান ফর টুডেজ ক্লাস। সো হুইচ ইজ হানি, অ্যান্ড হানি ইজ সো ইম্পর্টেন্ট লাইক দিস ক্লাস। এই ক্লাসটার মতোই মধু খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। ইন ইউর লাইফ ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট অ্যান্ড ইন ইউর লাইফ হানি ইজ সো ইম্পর্টেন্ট। বুঝছো? তোমার লাইফে ইংলিশ যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই মধু ইম্পর্টেন্ট। সো হানি ইজ সো সুইট অ্যান্ড ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ। এটা তোমাদের জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট। সো দিস ইজ লাস্ট ওয়ান, হানি, মধু। হানি ইজ সো সুইট, খুব মিষ্টি। এবং তোমাদের কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো এবং তোমাদের প্রত্যেকের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়া হবে এবং নেক্সট ক্লাসে সেই কমেন্টের তোমরা ভিডিওতে রিপ্লাই পাবা। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট মিস পার্ট 1, 2 and 3। সো আমি অলরেডি আমি 1, 2, 3 ক্লাস নেওয়া হয়ে গেছে। তোমরা যারা এই ক্লাসগুলো করোনি তারা অবশ্যই এই ক্লাসগুলো করে নেবে। সো আমাদের কিন্তু 120টি ওয়ার্ড শেখা শেষ। 120টি ওয়ার্ড, মাত্র 4টি ক্লাসে 120টি ওয়ার্ড শেষ। সো তোমরা এবং আমি বিশ্বাস করি, আমি শিওর দিয়ে বলতে পারি, তোমরা যদি এই ক্লাসটা শেষে ওই বাকি 3টে ক্লাসও করে আসো, 1, 2, 3 এই 3টে ক্লাসও করে আসো, তোমরা এই 120টা ওয়ার্ডসের ভিতরে তোমরা জাস্ট শুধু ক্লাসগুলো করবা, আর তোমাদের কোনো লেখার দরকার নাই, পড়ার দরকার নাই। তোমরা দেখে দেখে জাস্ট করবা এবং মনোযোগ দিয়ে করবা, তাহলে তোমরা দেখবা এই 120টার ভিতরে তোমরা মিনিমাম 100 ওয়ার্ড তোমাদের অটোমেটিক হয়ে গেছে। তোমাদের সামনে যদি পিকচারগুলো রাখা হয় তাহলে তোমরা বলতে পারবা এটা কি, এটা কি, এটা কি, ইজিলি তোমরা বলতে পারবা। কেন? কারণ এটা আমি এই ক্লাসটা নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেখে, যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো। ওকে, জাস্ট তুমি পড়লা রাইস মানে ভাত, রাইস মানে ভাত, বাট যখন তুমি ভাতটা দেখবা এবং পড়বা তখন কিন্তু বিষয়টা অন্যভাবে শেখা হবে এবং এটা ইফেক্টিভ লার্নিং। ইট ইজ কল্ড ইফেক্টিভ লার্নিং। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং টুডেজ ক্লাস অ্যান্ড আশা করি সবাই সাপোর্ট দিবা এবং তোমাদের কারো যদি কোনো টপিক নিয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। অ্যান্ড সো ওয়েট ফর নেক্সট পার্ট হুইচ ইজ 5 ক্লাস পার্ট 5 এর জন্য তোমরা ওয়েট করো এবং কারো গ্রামার অথবা কোনো পার্ট নিয়ে সমস্যা থাকলে প্লিজ আমার চ্যানেল একটু ভিজিট করবে। এখানে স্পোকেন কোর্স, গ্রামার কোর্স অ্যান্ড vocabulary course, every course is published here. Okay, so thanks for watching.